হ্যাঁ ভাই বল। হ্যাঁ বাড়িতেই তো আছি। আজকেই রাত্রে করবি তো বাড়ির ছাদে মাটন? আর ভাই বলিস না ভাই, রাত্রিবেলা কি যে হয়, আমি বলি খালি মটনেরই স্বপ্ন দেখি। হ্যাঁ তাহলে তাই হোক, আজকেই হোক তাহলে, অসুবিধা নেই। চ তাহলে দেখা হচ্ছে রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। হে গাইজ, গুড মর্নিং। আমি অর্ণব আর শুরু করছি তোমাদের সাথে ফুডি রাইডারের আবারও একটা নতুন ব্লগ। তো মডার্ন টেকনিকের স্বপ্ন দেখে মডার্ন করে নতুন করে আজকে আমাদের মানে একটা বিকেলবেলার দিকে একটা পিকনিকের প্ল্যান করা হচ্ছে। অ্যাকচুয়ালি বিকেল তো নয়, পিকনিক করতে করতে রাত্রিবেলা, কারণ আমরা সবাই একটা নিজেদের পার্সোনাল লাইফ আছে, সেখানে আমরা প্রত্যেকে নিজেদের মতন করে ব্যস্ত। সো রাত্রিবেলা আমরা আজকে একটা পিকনিক করতে চলেছি। তো হঠাৎ করে সাডেন প্ল্যান হলো, বন্ধুটা বললো আর কি, মালাকার। তো প্ল্যান করে আমরা সাডেন পিকনিক কেমন হয়, তোমাদের ছেলেদের হঠাৎ করে যে পিকনিকগুলো প্রোগ্রাম ফিক্সড হয়, তো সেটাই তোমাদেরকে দেখানোর পালা। তো দেখতে থাকো তোমরা ফুডি রাইডার। দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলা অর্ণব স্পেশাল মাটন কারির সাথে। তো দেখতে থাকো। সো হে গাইজ, চলে এসেছি আজকে নাইটে যে প্ল্যানটা ছিল তখন হলো যেটা দুপুরবেলা। তো আমরা এখানে এখন মাটনের প্রিপারেশন নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা পেছনে ওই যে রাজদীপ এদিকে রয়েছে, একদম এই যে রাজদীপের মুন্ডুটা দেখা যাচ্ছে, আর পেছনে রয়েছে মালাকা। সো যাই হোক, শুরু করব আজকের প্রিপারেশন। তো মাটন রান্না এখন স্টার্ট হবে। তো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আদা রসুনগুলো একদম ছাড়িয়ে নেব। হে গাইস, যেটা তোমরা দেখতে পাচ্ছ, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি একদম সুন্দর করে, কাটবার পালা। রাত্রিবেলা তো রসুনগুলো কটা রাজদীপ ছাড়িয়েছে আর আমি কটা ছাড়িয়েছি, সেটা তো তোমরা দেখেছো। আর নিয়ে নিয়েছি এখানে তিনটে টমেটো, আর একটা খুঁজে পাচ্ছি না, যাই হোক। তো এখানে আর নিয়েছি বলতে গেলে গোটা রসুন নিয়ে নিয়েছি, আমরা আস্ত খাবো, গোটা রসুনটা দেবো তাই। তো রান্নায় এগুলো যাবে। আর রেডিমেড যেহেতু রান্না, সেই কারণে মিট মশলা রয়েছে এখানে। হলুদ গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়োটা বাড়ি থেকে সাপ্লাই হবে। গরম মশলা হালকা নিয়েছি, লাগলে দেবো, না লাগলে দেবো না। আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি দুটো। তো আমাদের টোটাল যে মাংসর এস্টিমেটটা রয়েছে ওটা হলো অ্যাপ্রক্সিমেটলি 1 কিলো। তো 1 কিলো আজকে আমরা মাটন রান্না করব, রেড মিট যেটাকে বলে। পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আমার বন্ধু মালাকার নিচে থেকে ছুরিটা এনে দিয়েছে। তো এবারে কাটিং পর্ব শুরু করার পালা। তো এক এক করে পেঁয়াজগুলো একটু কেটে নিতে হবে। ছুরিতে হেভি ধার, আমার ছুরিটা আনা হয়নি, ভুল হয়ে গেছে একদম। তো যেটা বলবার পালা, এই সেট আপটা আমাদের টোটালি কেনাই ছিল আগেই, আর লাস্ট সিজন শীতকালে আমরা কিনে রেখেছিলাম এটা টুকটাক আমাদের পার্টি করার জন্য। আর আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা যেমনি পছন্দ করি, নিজেরা রান্না করে খাওয়াটাও খুব সেরকমই পছন্দ করি, যার কারণে আজকে বসছি। বাট গরম আজকে প্রচণ্ড। তো যাই হোক, রান্না শুরু করার পালা। আমরা এখানে প্রায় 1 কিলো মতন মাটন নিয়ে নিয়েছি। রাত্রিবেলা যেহেতু পসিবল ছিল না নর্মাল দোকান থেকে, তো আমরা হরিণঘাটা থেকে নিয়েছি। এখানে ওরা একটা কারি কাট বলে বেচে মাটনের, তো আমরা সেইটাই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সুন্দর চর্বি টর্বি দেওয়া মাটন, একদম সুন্দর। তো এই দেখো তোমরা, সুন্দর মানে আমরা যেটা নিয়েছি একটুখানি কারি কাটের মতন। তো কপাল ভালো যে এখানে চর্বিটা দেয়নি, কাকু বলেই ছিল যে চর্বিটা তোমরা কমই পাবে। তো
তো চলো আস্তে আস্তে একটু যেগুলো বড় বড় পিস রয়েছে সেগুলোকে একটু ছোট ছোটোভাবে ভেঙে নেওয়া যায়। আর এখানে তোমরা যেটা আমি ইউজ করছি এখানে সম্পূর্ণটাই গুঁড়ো মশলার ওপরেই করব। মাটনের যেহেতু এত সুন্দর মশলাগুলো মার্কেটে পাওয়া যায়, তো বাড়ির থেকে মশলা বলতে গেলে এখন নিয়েছি হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো আর হচ্ছে নুনটাই। সো চলো মাটনটা ধুয়ে নেব আস্তে করে। তো এই হচ্ছে আমাদের কড়াই, আর তার নিচে হচ্ছে গ্যাসটা রয়েছে, আর ওদিকে রয়েছে আমাদের সিলিন্ডারটা। তো এটা আমাদের হচ্ছে টোটালি একটা সেকেন্ডারি সেট আপ, তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো। তো মানে এত গরম লাগছে, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, জানি না ছবি টবি কেমন আসছে। তো এই হচ্ছে আমাদের সেট আপ, আর এটাতেই আমরা সাধারণত রান্না করে থাকি। আর কি আর বলবো, কিছু বলার নেই, রান্না শুরু করতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। মানে রাত্রিবেলা একদম চাঁদনি রাতের তলায় একদম সুন্দর করে আজকে আমাদের পিকনিক হবে। নমো করে রান্নাটা শুরু করে দিলাম। আমার মুখটা দেখাচ্ছি না ভিডিওতে, তো অ্যাট ফার্স্টে কড়াটা একটু গরম হতে দেবো হালকা। তো গাইস ফার্স্টে আমরা তেলটা দিয়ে নিলাম মাটনে রান্নার জন্য। এতটা তেল আশা করছি সাফিসিয়েন্ট। তেলটা দিয়ে ফার্স্টে যেটা করবো আমরা ফোড়নটা দিয়ে নেবো। তো গোটা গরম মশলা আমরা ফোড়নের জন্য ইউজ করছি। সেটা গরম, এর মধ্যে আমরা এখন পেঁয়াজটা দিয়ে নেব। তো গাইজ এবার আমরা দিয়ে দেব আদা রসুন বাটাটা। আমরা এখানে 2 প্যাকেট বাজারে রেডিমেড রসুন বাটা নিয়ে নিচ্ছি, সবটাই দিয়ে দেব। এখন আমরা 3টে মতন কাঁচা লঙ্কা চিড়ে দেবো। শুকনো লঙ্কাটা আমরা অ্যাভয়েডই করছি, কারণ ওটা সকালবেলার জন্য খুবই কষ্টদায়ক। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এরপর মশলাটা আমরা একটু ভালো করে কষে নেব। এখন আমরা অ্যাড করে নিলাম ছাড়ানো কোয়া রসুনগুলো, যেটা নাকি আমাদের রান্না একটা অন্যরকম মাত্রা এনে দেবে। কালারের জন্য একটু অ্যাড করছি সোয়া সস। অল্প পরিমাণে অ্যাড করে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখন তোমরা দেখতে পাচ্ছ মাংসটাতে কিন্তু একটা অন্যরকম সুন্দর বেশ একটা কিন্তু কালার কিন্তু এসে গেছে। এবারে আমরা 3 জনের জন্য 3টে যে গোটা রসুন রেখেছিলাম সেইটা অ্যাড করে দিচ্ছি। এবারে সম্পূর্ণ ব্যাপারটাকে আমরা একটু ভালো করে কষে নেব। আমাদের বন্ধু বান্ধবদের রান্না করার জন্য এই জায়গাটাই মালাঘাটের বাড়িটাই লাস্ট, মানে কয়েকটা মাছ আমরা এই জিনিসটা কিনেছি আমাদের পিকনিক করার জন্য। তো রান্না বান্নাও এখানেই চলে। তো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি পুরো ব্যাপারটাকে, আর একদম পুরোপুরি কষে গেলে এটাকে একদম পুরো চাপা দিয়ে রেখে দিতে হবে স্টিমে। হালকা হালকা করে স্টিম হবে আর হালকা হালকা করে মাংসটা রেডি হবে।
মাংসের স্বাদটাকে বাড়ানোর জন্য হালকা করে মিট মশলা। তো ব্যাপারটা কিন্তু কষা আর কি, দেখতেই পাচ্ছ তোমরা, মানে মাংসের কালারটা কত সুন্দর এসছে। একদম পুরো কষাভাবে রেডি হয়ে গেছে আমাদের আজকের মাটন। তো খেয়ে নেবো রেড মিট, এটা একটা আলাদাই মজা আছে। তো অল্প একটু মাংস নিয়ে নেবো, অল্প একটু রসুন নিয়ে নেবো, আর নিয়ে একটা বিগ বাইট। আহা, চমৎকার রান্না করি কিন্তু, বেশ সুন্দর হয়েছে কিন্তু। আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বিশেষ করে পাহাড়ি বন্ধু যে আমাদের আগের ব্লগটা, আই মিন বিশ্বকর্মা পুজো ব্লগটা দেখে ওখানে একটা মাংস রান্নার ভিডিও দেখে উৎসাহিত ছিল যে আমরাও যেন কিছু একটু করে ছাড়ি, যেহেতু ফুডি রাইডার হয়তো সেই হিসাবেই রিকোয়েস্টটা রেখেছে সে। তো দেরি না করে আপাতত আজকের মতন এখানেই শেষ করব। তো দেখতে থাকো তোমরা ফুডি রাইডার, আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগে। হালকা করে মিট মশলা। রাজদীপ বাবা আমাদের বসে পড়েছে, আর সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসছেন আমাদের মালাকার ভাই। কিনা আমরা এখন এই এলসি জেলে আমরা বাসন ধুচ্ছি। ফটোগ্রাফার আর সাথে ইঞ্জিনিয়ার যদি থাকে, একটা যে কম্বিনেশনটা তৈরি হয় ঠিক সেইটাই। এলসি জেলে বাসন মাজা, ওয়াও। এই তোরা কি ইশারা করছিস? তোদেরকে খেতে দিচ্ছি না তাই? তোরা যদি না করিস তো আমাকে ভিডিওটা করে দেবে ভাই।